হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের ভুজিয়া দিয়ে ছোটো আলুর ডালনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা রেসিপিটা। একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও কিছু পরিমাণ গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, 2 টুকরো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। এবার এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি ও একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই শেপের কাটা লঙ্কা ও কিছু পরিমাণ রসুন। এবার এটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে আসলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ভাজাটা লাল লাল হয়ে আসছে, তেল বেরোচ্ছে হালকা, অথবা আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ছুলে রাখা ছোট ছোট আলু। আলুটাকে এটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আলুটার সাথে ভাজাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। এই বাটাটাকে আলুটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। বাটাটা আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে একে অপরের সাথে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিক্সড হয় সেভাবেই ঘাটতে হবে। মশলাটা আমাদের একে অপরের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জল। জলটা যত শুকিয়ে আসবে মশলাটা তত ভালোভাবে কষবে। দেখুন জলটা পুরোটাই শুকিয়ে এসছে। এবার এটাকে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তরকারি, যে স্বাদ মতো জল। যতটুকু আপনারা জল দিতে চান ততটুকু দিতে পারেন। ডিমের ভুজিয়াটা আপনারা জল দেবার আগেও দিতে পারেন, আবার জল দেবার পরেও দিতে পারেন। আমি জল দেওয়ার আগেই ভুজিয়াটা দিয়ে নিয়েছি মশলাটা কষার সঙ্গে সঙ্গে। দেখুন জলটা আমাদের অনেকটাই ফুটে এসছে, আলুগুলো টেনে নিয়েছে অনেকটা পরিমাণ জল। তরকারিটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এসছে কালারটা। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং পাশে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং দেখতে থাকবেন মন কুক। ধন্যবাদ।